বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল নামাবে ভারত। অলমোস্ট ভারত তৈরি করে ফেলেছে সেই মিসাইল যেটা ভারতের ব্রহ্মোস মিসাইলের চেয়েও হবে বেশি খতরনাক। এখন 3 সেনাবাহিনীর কাছে আসতে চলেছে এই ভয়ঙ্কর মিসাইল। বন্ধুরা, মিসাইলকে নিয়ে ভারত অনেক বড় একটা মিশনে রয়েছে। ভারতের কাছে যা যা মিসাইল রয়েছে অগ্নি সিরিজের বা কে সিরিজের, সেগুলোর রেঞ্জকে ভারত ক্রমাগত বাড়িয়েই চলেছে, সেগুলোকে আরো ঘাতক বানাচ্ছে। যদিও ভারতের এই মিশনে ভারতের নাম্বার 1 শত্রু দেশ চীন রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছে, আর চীন ক্রমাগতই চেষ্টা করে চলেছে ভারতের এই মিসাইল টেস্টিংকে বন্ধ করার। সেক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য চীন তার গোয়েন্দা জাহাজকে ভারতের উদ্দেশ্যে রওনা করে দেয়। বন্ধুরা, তবে ভারতও চীনের এই গোয়েন্দা জাহাজকে ইগনোর করে ক্রমাগত মিসাইলের টেস্টিং করেই চলেছে। যেমনটা আপনারা সবাই জানেন, ব্রহ্মোস যেটা বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে হামলা করা প্রথম মিসাইল, যার সমতুল্য মিসাইল আজ পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু আপনাদের বলে রাখি, ভারত একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের ভিত্তিতে এমন মিসাইল তৈরি করছে যেটা বাস্তবে ব্রহ্মোসকেও পেছনে ফেলে দেবে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? ভারতও জানে ব্রহ্মোসের থেকেও ঘাতক একটা মিসাইল যেটা ভারতীয় টেকনোলজিতে পরিপূর্ণ হবে, সেটা ভারতের কাছে থাকা অত্যন্ত জরুরি। এই অবস্থায় ভারত এমনই এক মিসাইলকে নামানোর জন্য রেডি হচ্ছে। ভারত নামাতে চলেছে স্বদেশি ITCM মিসাইল। ব্রহ্মোসের থেকেও বেশি শক্তিশালী হবে এই মিসাইল। বন্ধুরা, এখনো পর্যন্ত আপনি ICBM মিসাইল অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে নিয়ে শুধুমাত্র শুনেই থাকবেন, কিন্তু যখনই অন্তর মহাদ্বীপীয় মিসাইল যেটা দুটো মহাদ্বীপ পর্যন্ত হামলা করতে সক্ষম, এমন মিসাইল যেটা দূর দূরান্ত পর্যন্ত হামলা করতে পারে, একে এই নাম এই জন্য দেওয়া হয়েছে কারণ এটা অনেক দূর পর্যন্ত টার্গেট করতে সক্ষম, অর্থাৎ একটা মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপ পর্যন্ত টার্গেট করতে পারবে। কিন্তু বন্ধুরা, এছাড়াও ভারত আরো একটা মিসাইল তৈরি করছে যেটার নাম ITCM। সেটা ব্রহ্মোসের থেকে আরো ভয়ঙ্কর, আর ভারত খুব তাড়াতাড়ি এর বড় টেস্ট করতে চলেছে। ITCM মিসাইল অর্থাৎ ইন্ডিজিনিয়াস টেকনোলজি ক্রুজ মিসাইল। এই মিসাইলকে ভারতের DRDO তৈরি করেছে। বন্ধুরা, এই মিসাইল এয়ার টু এয়ার হামলাকারী নির্ভয় মিসাইল। নির্ভয় মিসাইলকে নিয়ে এতদিনের সবচেয়ে বড় আপডেট সামনে এসছে, কিন্তু তার আগে এই মিসাইলের ক্ষমতা সম্পর্কে আপনাদের বলে রাখি যে এটা কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, নির্ভয় মিসাইল দুভাগ বিশিষ্ট একটা মিসাইল। এটা পারম্পরিক রকেটের মতো সোজা আকাশে উঠে যায়, তারপর দ্বিতীয় ভাগে এটা দ্রুত গতিতে যাওয়ার জন্য 90 ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়। এই মিসাইলকে 6 মিটার লম্বা এবং 0.52 মিটার চওড়া করা হয়েছে। এই মিসাইল 0.6 থেকে শুরু করে 0.7 ম্যাকের গতিতে উঠতে পারে। এর ওজন ম্যাক্সিমাম 1500 কিলোগ্রাম, যেটা 1000 কিলোমিটার পর্যন্ত টার্গেট করতে সক্ষম। নির্ভয় মিসাইল 500 মিটার থেকে শুরু করে 4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম। এটা শত্রুদের র্যাডার থেকে বাঁচার জন্য নিচু উচ্চতায় উঠতে পারে। এই মিসাইল 24 ধরনের হাতিয়ারকে বিতাড়িত করতে পারে। এছাড়াও 24টা আলাদা আলাদা জায়গাকে একসাথে ধ্বংস করতে পারে। ভূভাগের কাছাকাছি চলা মিসাইল হওয়ার কারণে নির্ভয়কে শত্রুদের র্যাডার থেকে চিহ্নিত করা মুশকিল। এই মিসাইল তার লক্ষ্যকে কয়েক মিনিট পর্যন্ত পর্যবেক্ষণ করার পর সঠিক সময় দেখে এবং সঠিক জায়গা থেকে সোজা টার্গেট করে। তো বন্ধুরা, এত ঘাতক মিসাইলকে নিয়ে ভারত যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে তা দেখে শত্রুরাও কেঁপে উঠবে। আসলে বন্ধুরা, এই মিসাইল ভারতের 3 সেনাবাহিনীর কাছেই থাকবে। এই মিসাইল ভারতের স্থলসেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীর কাছেও থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে কেন্দ্রীয় সরকার নির্ভয় শ্রেণীর ক্রুজ মিসাইলকে সামিল করা নিয়ে ভাবনা চিন্তা করছে। একই সময়ে 24টা টার্গেটকে একদম প্রপার অ্যাকুরেসির সাথে ধ্বংস করতে পারবে। এই মিসাইলের সব ডেভেলপমেন্ট ফেজকে পূরণ করা হচ্ছে। DRDO নির্ভয় মিসাইলকে বিকাশ পরীক্ষায় সমস্ত মিশন উদ্দেশ্যকে পূরণ করার পর স্বদেশী রূপে বিকশিত ছোট টার্বো ফ্যান ইঞ্জিনের সাথে পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা করেছিল। এটা মিশনের আবশ্যকতার বিচারে আলাদা আলাদা ধরনের 24 রকমের হাতিয়ারকে বিতাড়িত করতেও সক্ষম। বন্ধুরা, চীন এবং পাকিস্তানের তরফ থেকে বেড়ে যাওয়া বিপদকে দেখে ভারত একটা লম্বা দূরত্বের সাবসনিক ক্রুজ মিসাইল তৈরি করার কথা চিন্তা ভাবনা করে,
কিন্তু আমাদের মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম অর্থাৎ MTCR এর জন্যই রেঞ্জের থেকে বেশি রেঞ্জ সম্পন্ন মিসাইলকে ডেভেলপ করার জন্য কোনো বিদেশি সহায়তা পাওয়া যাচ্ছিল না, যার জন্য DRDO এই মিসাইলকে একাই বিকশিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম অর্থাৎ MTCR একটা অন্তরাষ্ট্রীয় রপ্তানি নিয়ন্ত্রণ সমঝোতা, যেটা এরকম মিসাইল টেকনোলজি একে অন্যকে দেওয়াতে বাধা সৃষ্টি করে, যার রেঞ্জ 300 কিলোমিটার, যার ওয়ারহেড নিয়ে যাওয়ার ক্ষমতা 500 কিলোগ্রাম। একে 1987 সালে G7 সদস্য দেশগুলোর দ্বারা স্থাপন করা হয়েছিল। ভারত 2016 সালে এই ক্লাবের মেম্বার হয়। এই জন্য ভারত এবং রাশিয়া দ্বারা সংযুক্ত রূপে বিকশিত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের রেঞ্জ প্রথমে 300 কিলোমিটার পর্যন্তই রাখা হয়েছিল। এটা কোনো অন্তরাষ্ট্রীয় আইন নয়, আসলে এটা সদস্য দেশগুলোর মাঝে থাকা একটা আনঅফিসিয়াল রাজনৈতিক ধারণা, যেটা মিসাইল এবং মিসাইল প্রযুক্তির প্রসারকে সীমিত করতে চায়। এটা যে কোনো সদস্য দেশের জন্য আইনি রূপে বাধ্যকারী নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। আমেরিকায় UFO রিলেটেড অনেক ঘটনাই সামনে আসে। কখনো সাধারণ মানুষরা আকাশে অদ্ভুত কিছু উঠতে দেখে, তো আবার কখনো এয়ারফোর্সের পাইলটরা দেখে। নর্মালি UFO কে এলিয়েনের যান বলে মনে করা হয়, কিন্তু এই 19 নভেম্বর 2023 রবিবার, যেদিন গোটা ভারতের নজর ছিল বিশ্বকাপ ফাইনালের দিকে, সেদিন ইম্ফল এয়ারপোর্টে UFO দেখতে পাওয়া যায়। আর সেটা দেখতে পায় CISF এর জওয়ানরা। এরপর ওখানে প্যাসেঞ্জার বিমানের ওরা বন্ধ করে দেওয়া হয়। এই রিপোর্টের পর দ্রুত ভারতীয় সেনা নিজের দুটো রাফায়েল ফাইটার জেট ওই UFOর সন্ধান করতে পাঠিয়ে দেয়। ভারতীয় বায়ুসেনার উচ্চ পদস্থ আধিকারিকরা ইন্ডিয়া টুডেকে বলে, ইম্ফল এয়ারপোর্ট থেকে সিভিলিয়ান অফিসারের তরফ থেকে UFO দেখতে পাওয়ার ইনফরমেশন আসে। এরপর দ্রুত হাসিমারা এয়ারবেস থেকে একটা রাফায়েল ফাইটার জেট ওইদিকে উড়িয়ে দেওয়া হয় যেখানে UFO দেখতে পাওয়া গেছিল, কিন্তু রাফায়েলের রাডারে কোনো অপরিচিত বিমান বা মহাকাশ যান দেখতে পাওয়া যায়নি। আর না তো পাইলটরা আকাশে এমন কিছু দেখে। যখনই প্রথম ফাইটার জেট ফিরে আসে, তখন ডবল চেক করার জন্য দ্বিতীয় রাফায়েল ফাইটার জেট পাঠানো হয়, কিন্তু ওই এরিয়া এবং তার আশেপাশে কোথাও UFO বা এলিয়ান শিপ দেখতে পাওয়া যায় না। কিন্তু ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডার তৎকাল নিজেদের এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম শুরু করে দেয়। ইস্টার্ন এয়ার কমান্ড এক্সে লেখে, ভারতীয় বায়ুসেনা এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজমকে অ্যাক্টিভেট করে দিয়েছে, কারণ ইম্ফল এয়ারপোর্ট থেকে ভিজুয়াল ইনপুট এসেছিল। বলা হচ্ছিল প্রায় 4টের কাছাকাছি সময় একটা UFO কে এয়ারফিল্ডের পশ্চিম দিকে যেতে দেখা গেছিল। এয়ারফোর্স যখন সার্চ অপারেশন চালায়, তো তখন তারা সেখানে কিচ্ছু পায় না, যদিও তারপর ওই উড়ন্ত ছোট বস্তুকে ওই এলাকায় আর দ্বিতীয়বার দেখতে পাওয়া যায়নি। এর মাঝে ইন্ডিগোর একটা বিমানকে কলকাতা পাঠানো হয়, সেটা কিছুক্ষণ ধরে আকাশে উঠতে থাকে এবং 25 মিনিট পর আরো একটা বিমানকে গুয়াহাটিতে ডাইভার্ট করা হয়। যখন এয়ারফোর্সের তরফ থেকে কনফার্মেশন আসে, তখন অন্যান্য ফ্লাইটগুলোকে দেরি করে রওনা করা হয়। এর মধ্যে অনেক বিমান 3 ঘন্টা লেট হয়। এই ঘটনার বিষয়ে তৎকাল বায়ুসেনাকে বলা হয়েছিল তার ইস্টার্ন কমান্ড শিলংয়ে রয়েছে। মণিপুরের সীমা নাগাল্যান্ড, মিজোরাম এবং আসামের সাথে সংযুক্ত। এছাড়া সেটার সীমা পূর্ব দিকে মায়ানমারের সঙ্গে যুক্ত হয়। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন এই UFO আসলে কি। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, উড়ন্ত এমনই একটা জিনিস যেটাকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি, আর যেটার ব্যাপারে বেশি ইনফরমেশনও নেই। বহু বছর ধরেই মানুষজন এই ধরনের দাবি করে আসছে যে তারা UFOর মতো কিছু আকাশে দেখেছে। বহুবার এমন দাবির কারণে এই নিয়ে অনেক রিসার্চও করা হয়। এখন আপনাদের কি ধারণা এই নিয়ে? আপনাদের কি এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস আছে? কমেন্ট করে জানান।